মামি, প্লিজ এরকম করে আমি পারবো না। আমি না যতদিন এটা করেছি সবার সাথে সামনাসামনি করেছি, পিছন দিয়ে কোনোদিনও আমি গাছে উঠিনি। আরে ভাগনা, সামন দিয়ে গাছে উঠে নারকেল পারলে হবে, পিছন দিয়েও গাছে ওঠা শিখতে হবে তো। পিছন দিয়ে তুমি যদি একবার গাছে ওঠো আর কখনোই ভুলতে পারবে না, বুঝলে? আচ্ছা ঠিক আছে মামি, আমি উঠছি, দেখি কেমন মজা। মামি, এটা তো দারুণ মজা। আমি রোজ গাছে উঠব মামি, আর কখনো সামন দিয়ে মামার গাছে উঠব না। ঠিক আছে বাবা, নে, আর কথা না বলে জলদি জলদি গাছে উঠ, নারকেলগুলো তরতাজা হয়ে আছে, জলদি ছিঁড়ে পার। আমি অর্ণব। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার পর ছোট মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ছোট মামার নাম অরুণ মামা। আমার সাথে তার সম্পর্কটা ছিল বন্ধুর মতো, কারণ তিনি আমার চেয়ে মাত্র ৫ বছরের বড়। ছোটবেলা থেকেই আমি তার সাথে খেলাধুলা করতাম, আড্ডা দিতাম। এইবার যখন আমি মামার বাড়ি গেলাম, তখন প্রথমবার আমার নতুন মামিকে দেখলাম। তার নাম মীরা। তাকে প্রথম দেখেই আমি যেন থমকে গেলাম। এমন সুন্দরী আমি আগে কখনো দেখিনি। তার মায়াবী মুখ, কোমল হাসি আর আচরণে আমার মন কেমন যেন হালকা হয়ে যাচ্ছিল। আমার মামা হাসি মুখে আমাকে পরিচয় করিয়ে দিয়ে বললেন, শোনো মীরা, এ আমার ভাগ্নে অর্ণব। ও আমার কাছে বন্ধুর মতোই, যতদিন থাকবে তুমি যেন ওর ভালোভাবে খেয়াল রাখো। মীরা মামি মিষ্টি হেসে বললেন, অবশ্যই, চিন্তা করো না। সেদিন দুপুরে আমরা ৩ জন মিলে অনেক গল্প করলাম। সারাদিনটা বেশ আনন্দেই কাটল, কিন্তু আমার মন বারবার মীরা মামির দিকেই টানছিল। রাতের বেলা খাওয়া দাওয়ার পর আমি পাশের ঘরে একা শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। শুধু মীরা মামির মুখটাই চোখের সামনে ভেসে উঠছিল। হঠাৎ এক রাতে যখন মামা বাড়িতে ছিলেন না, তখন মীরা মামি আমাকে ডাকলেন, অর্ণব, আমার খুব একা লাগছে আর ভয়ও করছে, তুমি আজ রাতটা আমার ঘরেই ঘুমিয়ে পড়ো। আমি মনে মনে খুশি হয়ে তার ঘরে গেলাম। মাঝরাতে আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, আর নিজেকে সামলাতে না পেরে আমি আলতো করে মীরা মামির চাদরের উপর দিয়ে হাত বলাতে লাগলাম। ভেবেছিলাম তিনি গভীর ঘুমে আছেন, কিন্তু মিনিট ২ পরেই মীরা মামি হঠাৎ চোখ খুলে বললেন, অর্ণব, তুমি কি শুধু এভাবেই হাত বোলাবে, নাকি একটু সাহস করে এগোবে? তার এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আমি বুঝতে পারছিলাম না কি করব। এরপর সাহস করে হাত বাড়ালাম, দেখলাম সে কাঁপছে। বলছে, তোমার মামা সারাদিন শুধু কাজ আর অফিস নিয়েই পড়ে থাকে, একবারও আমার কথা ভাবে না। আমার যে অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা আছে, সেটাও বুঝতেই চায় না। বাবা, আজ যখন তুই বাগানে এসেছিস, তো প্লিজ এই ফুল তুলে নে। এই পাপড়িয়ালা ফুলের সুবাস একবার নিয়ে দেখ, পাগল হয়ে যাবি। আমি তার মুখে এরকম কথা শুনে নিজকে আর স্থির রাখলাম না। মামার বাগানের একমাত্র ঝলমলে ফুলের পাপড়িতে হাত নাড়ালাম। সে খিচুনি দিল। ৮-১০ মিনিট পাপড়ি বোলানোর পর হঠাৎ বুঝলাম মামার বাগানের সুন্দরী ফুল তার পাপড়িগুলো ছেড়ে দিচ্ছে। ফুলের পাপড়ি ঝরানোর পর শুরু করলাম ডাব গাছে ওঠা। ডাব গাছে উঠেই ডাবের জল খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। মামা বাড়িতে আসার আগেই সেদিন তার বাগানের সুন্দরী ফুলকে ছিঁড়ে তার সুবাস, তার ঘ্রাণ, তার পাপড়ি সব এলোমেলো করে দিয়েছিলাম। বন্ধুরা, আজকের এই গল্পটি ৪ অক্টোবর ২০২৫ সালে লিখে অডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড করা হলো। এরপর দিনগুলো একের পর এক কেটে যাচ্ছিল। আমি প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে তাদের ঘরের দরজার ছোট্ট ছিদ্র দিয়ে ভেতরে দৃশ্য দেখতাম। মামা আর মামি একসাথে সময় কাটাতেন, আর আমি বাইরে দাঁড়িয়ে সবকিছু দেখে নিজের মনে অদ্ভুত অনুভূতি নিয়ে থাকতাম। কিন্তু একদিন রাতে আমার কপালে বিপদই নেমে এলো। আমি যেমন সবসময় দাঁড়িয়েছিলাম, হঠাৎ দরজা খুলে গেল। মীরা মামি সরাসরি আমার সামনে দাঁড়িয়ে পড়লেন। তার চোখে রাগ আর হতাশার মিশ্র দৃষ্টি। কিছু বলার সাহস আমার ছিল না। মাথা নিচু করে আমি নিজের ঘরে চলে গেলাম। সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি। ভাবছিলাম, মামি নিশ্চয়ই সবকিছু মামাকে বলে দেবেন। পরের দিন সকালে মামা অফিসে বেরিয়ে যাওয়ার পর মীরা মামি আমার ঘরে এলেন। গম্ভীর কণ্ঠে বললেন, অর্ণব, আমি সব জানি। শুধু গতকালই নয়,
কয়েকদিন ধরেই আমি টের পাচ্ছিলাম কেউ দরজার বাইরে দাঁড়ায়, আর গতরাতে আমি তোমাকে হাতে নাতে ধরে ফেলেছি। আমি ভাবতেও পারিনি তুমি এমন কাজ করতে পারো। তুমি তো আমার কাছে ছোট ভাইয়ের মতো ছিলে। আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, ঘামতে ঘামতে কেবল মাথা নিচু করে রেখেছিলাম। তিনি বললেন, দেখো অর্ণব, আমি তোমার মামাকে কিছু বলিনি, কারণ আমি চাই না তোমাদের সম্পর্ক নষ্ট হোক। তবে তুমি যদি কাল সকালেই এই বাড়ি থেকে না যাও, তবে আমি বাধ্য হয়ে সব কিছু জানাবো। আমি হাত জোড় করে ক্ষমা চাইলাম। সেদিনই বুঝেছিলাম আমি কত বড় একটা ভুল করেছি। পরের দিন সকালে আমি একটা অজুহাত দিয়ে বাড়ি ফিরে এলাম। তারপর থেকে আমি নিজের ভেতরটা পুরোপুরি বদলে ফেললাম। আজও মনে হয়, যদি সেদিন মীরা মামি আমাকে সেই শিক্ষা না দিতেন, তবে হয়তো আমি ভুলের অন্ধকারেই ডুবে যেতাম। কিন্তু সেই ঘটনার পর আমি শিখেছিলাম ভদ্রতা, আত্মসংযম আর মানুষের প্রতি সম্মান কতটা জরুরি। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আরও এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট যেন মিস না হয়। কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।